আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করা শেষ। আমরা এরপর যে সেকশনটা ওইটা করে ফেলি। তো আমাদের পরবর্তী সেকশন কি আছে? আমাদের আমাদের হচ্ছে অ্যাবাউট সেকশন। আমরা যাই অ্যাবাউট সেকশন কোথায় আছে। এই যে অ্যাবাউট সেকশনটা আছে আমাদের এখানে। তো আমার খেয়াল করুন একটা সেকশন টাইটেল দেওয়া আছে, এখানে একটা বিফোর আফটার দিয়ে একটা বর্ডার নেওয়া আছে, আর এই দুইটা পার্ট। তার জন্য শুরু করে দিই আমরা। আমি ইন্ডেক্সে যাই, একটা সেকশন নেই, সেকশন ডট অ্যাবাউট এরিয়া কী ধরি কন্টেইনার, আর একটা ক্লাস দিব সেকশন টাইটেল নামে, যেহেতু এটা আমাদের বারবার লাগবে। টাইটেল একটা ইয়া নেই, ধরুন H4 হোয়াট উই ডু, একটা H2 অ্যাবাউট আস, আর একটা পি নেই, ধরুন লরেন 20 দিলাম। ওকে, আমাদের পেজটা রিফ্রেশ দিই যে কী আসে আমাদের। এখন আমাদের এই অবস্থায় আসছে। তারপর কী আছে আমাদের এখানে দুইটা বক্স তো আছে, আমাদের কি একটা আসছে, আচ্ছা আসছে দুইটা বক্স। আর যেহেতু এটা মাঝখানে আসবে আমরা কী ধরি এখানে টেক্সট সেন্টার, যেহেতু এই ক্লাসটা নেওয়া আছে অলরেডি। টেক্সট সেন্টার একটা ক্লাস নিই ডট অ্যাবাউট অ্যাবাউট দিতে পারি অ্যাবাউট কন্টেন্ট। কি আছে আমাদের একটা H4 আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিয়ে দিই, একটা পে দিই লরেন 30 দিয়ে দিই, সরি লরেন 25। আমরা তিনটা প্যারাগ্রাফ নিয়ে দিই, দুইটা তিনটে চারটে নিলাম। আর একটা বাটন দরকার আমাদের, এটা এ নেই যেহেতু ক্লাসটা নেওয়া আছে আমাদের ক্লাস BTN। কী ধরি আমরা বক্স বা হ্যাঁ বক্স ধরি, বক্স BTN রেড মোড। এখানে একটা ছবি হবে, আমরা কি ধরি ডট অ্যাবাউট IMG। একটা ইমেজ নিব SS/ইমেজ, তার ভিতরে আমাদের আছে অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট JPG। আমাদের ক্লাসে আচ্ছা BTN বক্স ছিল। ওকে, BTN বক্স। ওকে, চলে আসছে। তা উপরে যে প্যাডিং প্রয়োজন তা আমরা কমন প্যাডিং দিতে পারি। কীভাবে নিশ্চয়ই মনে আছে, আমাদের রিসেট কোডে আমরা বসাই দিই। এখানে একটা প্যাডিং দিই, ধরুন একটা কী একটা ফর লুপ চাইতে পারি আমরা, অ্যাড ফর ভেরিয়েবল নিই আমরা আই নেই। আমরা শুরু করি 1 থেকে শুরু করি, 1 থেকে 12 নিয়ে দিই যদি আমার প্রয়োজন হয় আর কি। তারপরে ধরি আমরা পিটি হ্যাশ আর $i, তারপরে কি ধরেন ডট পিটি সরি প্যাডিং টপ $i ইন্টু 10-এর গড়ে দিয়ে দিই আমরা, আর এইটার সাথে আমরা 10টা গুণ দিয়ে দিই ইন্টু 10। তো এই দেখে আমাদের স্টাইলে কী আসে, স্টাইল ডট CSS। নিচে যাই, কোন জায়গায় গেলে এটা আমাদের এখন এই যে PT 100 সঙ্গে চলে আসছে। আমাদের একটা কী প্রয়োজন, পিক্সেল প্রয়োজন। তো আমরা মার্জিন প্যাডিং জন্য সেম বসাই দিই, একটা প্যাডিং বটম, মার্জিন টপ, মার্জিন বটম। ওকে, এটা দিয়ে আমরা প্যাডিং বটম দিয়ে দিই, প্যাডিং বটম। ওকে, এটা দিয়ে আমরা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ। আর এটা দিয়ে আমরা মার্জিন বটম, আর এখান থেকে আমরা মার্জিন বটম। তাহলে আমার এটা কোডটা জেনারেট হয়ে যাবে স্টাইলে। এখন চলে আসছে। তো আমরা কী বসাতে পারি, PT 100 PB 100। এখন গ্যাপটা চলে আসছে আমাদের। ওকে, এখন আমরা সেকশন টাইটেল ডিজাইন করে ফেলি। সেকশন টাইটেলে কি আছে আমাদের, সেকশন টাইটেল ক্লাসটা নেই আমাদের, এটা তো প্রয়োজন নেই, জাস্ট ক্লাসটা একটা মার্জিন বটম দিয়ে দিই, ধরুন দিলাম যে 70 পিক্সেল। ওকে, বা আমি এখানে ক্লাস বসাতে পারতাম, তো আমি এখানে ক্লাসটা দিয়ে দিই কোন জায়গায়, মার্জিন বটম 70। দেখুন সেই কাজটা কিন্তু করতেছে এখানে। ওকে, তারপর কি আছে আমাদের সেকশন টাইটেলের যে H4 আমরা ফন্ট সাইজটা কমাই 20 পিক্সেল, 16 দিলাম। ওকে, তারপরে যে H4টা আছে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ওইটা না,
আমাদের H2 হবে এখানে। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ থাকবো, ফন্ট ওয়েট দিয়ে দিই আমরা 500 না 600 দিয়ে দিই, ফন্ট সাইজটা দিয়ে দিই 30 পিক্সেল 35, মার্জিন 20 পিক্সেল 0 বা আচ্ছা মার্জিনটা পরে বসে। আগে তোমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক, পজিশন কী হবে রিলেটিভ, তারপর কী হবে ওইটা বিফোর বা আফটার আমরা কী ইউজ করতে পারি, বিফোর নিলাম পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট ব্ল্যাঙ্ক ওই দিলাম ধরুন 60 পিক্সেল, হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ FF7720, বটম 0, লেফট 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট কোনো বরাবর x অক্ষ বরাবর -50%। ওকে, তারপরে এখন যাই আমাদের যে H4টা ছিল কোথায় ছিল, H2তে। H2 কী বলতে পারি আমরা, মার্জিন, এই যে মার্জিন দিলাম আমরা, মার্জিন বটম দিলাম 20 পিক্সেল আর প্যাডিং বটম 20 পিক্সেল, আচ্ছা বেশি হয়ে যাবে 15 দিয়ে দিই, বটমটা আমি দিয়ে দিই 15, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেলো। আচ্ছা আমাদের এই অবস্থায় আসলো। এখন আসলে আমাদের সেকশন টাইটেল, একটা ম্যাক্স উইথ বসাই আমরা, ধরুন দিলাম কি 700 পিক্সেল, মার্জিন 0 অটো। ওকে, আর আচ্ছা মার্জিন আমার কি দরকার, লেফট রাইট 0, তাহলে 70 পিক্সেল 0 অটো। আর টপ লেফট রাইট, আচ্ছা টপ লেফট রাইট 0, বটম আচ্ছা সরি আমাদের টপ তো প্রয়োজন নাই, আমরা টপ 0, লেফট রাইট 0, লেফট রাইট অটো, বটম 70 পিক্সেল। এখন ঠিক আছে। ওকে, আমরা এই কোডটা আমরা একটু বসায় ফেলি। তো যেহেতু সেকশন টাইটেলটা আলাদা পার্ট, আমরা একটা ফাইল নিব, নাম দিই আন্ডারস্কোর সেকশন টাইটেল ডট সাস, এখানে পেস্ট করি। তো আমাদের প্যারেন্ট কি আছে, আমাদের শুরুতে সেকশন টাইটেল উপরে নিয়ে যাই, সেকশন টাইটেল, তার ভিতরে আছে আমাদের H4 এখানে বসাই, তারপরে আছে H2, আমরা H2 এখানে বসাবো। আর আছে কি আমাদের H2 বিফোর, তো আমরা এটা কাট করি, আমরা H2 কোথায় এটার সাথে আমরা অ্যাড করে যোগ করে দিই, আর এটা তো আমাদের বাদ, সেভ দিলাম। ওকে, এখন অনলাইন আমাদের কল করতে হবে, আমরা সব উপরে কল করি যেহেতু কমন, অ্যাড ইম্পোর্ট কি আছে আমাদের সেকশন টাইটেল দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখন আসে নিচের পার্টে কি আছে, দুইটা সমান জায়গায় এসেছে আমাদের এটা, তো আমরা ইন্সপেক্ট করি কি আছে, অ্যাবাউট, আমরা দিতে পারি ডিসপ্লে গ্রিড, তারপরে দিতে পারি আমরা কি আছে আমাদের গ্রিড টেমপ্লেট কলামস অটো দিলাম, আর কলাম গ্যাপটা দিয়ে আমরা 30 পিক্সেল একটা কমন গ্যাপ দিলাম। ওকে, তারপর কি আছে আমাদের অ্যাবাউটে কি আছে আমাদের H4 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, মার্জিন বটম 20 পিক্সেল বা 15 দিয়ে দিই। তারপর কি আছে আমাদের অ্যাবাউটের যে পিটা আছে, মার্জিন বটম 20 পিক্সেল। ওকে, এবার সেটা ছবিতে আমরা কি আছে খেয়াল করুন, একটা শ্যাডো তো আছে বা একটা ছায়া আছে, তো আমরা কী করতে পারি, এখন আমরা অ্যাবাউটের যে ইমেজটা আছে আমরা ওকে দেবো কি পজিশন রিলেটিভ, তারপরে কি দিব অ্যাবাউটের ইমেজের আফটার পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট ব্ল্যাঙ্ক উইথ দিলাম 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ FF7720, রাইট 0, বটম 0। তো আমরা এটা মাইনাস করে একটু বাইরে নিয়ে আসি, ধরুন মাইনাস দিলাম 20 পিক্সেল, আর রাইট দিলাম -20 পিক্সেল দিলাম 20, এটা ছিল আমাদের বটম, আর এখন থেকে আমরা জেনিডেন্স -1, তাহলে নিচে চলে গেল। তারপর আচ্ছা বেশি হয়ে গেছে, একটু কমাই, রাইটে আমি দিই 15, আর বটম দিকে আর একটু কমাই 15 রাখলাম, আর 20 রাখতে পারি, 15 ইয়েস। তাহলে আমাদের অ্যাবাউটের পার্টটা হয়ে গেল। তারপরে আমাদের হোবার সব কিন্তু কাজ করতেছে আমার। তা আমি কোডটা কপি করলাম, ইনলাইনে গিয়ে
তাহলে কোন ফাইলে আমাদের একটা ফাইল লাগবে, আমরা একটা নাম দিই আন্ডারস্কোর অ্যাবাউট ডট সাস। তো আমরা এটা অলে কল করতে হবে। তো আমরা লাস্টে কল করি সিএল মেনটেন করার জন্য অ্যাড ইম্পোর্ট কী ছিল অ্যাবাউট। অ্যাবাউটে বসে কোডটা, সরি আমার এবার আসার কারণটা কি, আচ্ছা ওকে কন্ট্রোল এ আমি আবার পেস্ট করি, ওকে এখন ঠিক আছে। তো অ্যাবাউটে কি আছে আমাদের, প্যারেন্টস ছিল অ্যাবাউট এরিয়া, ওইটা মেনটেন করতে হবে অ্যাবাউট এরিয়া। তার মধ্যে কি আছে আমাদের অ্যাবাউট, তার মধ্যে আমাদের H4, তারপরে আছে আমাদের পি, যেহেতু H4 তো পি, তারপর আমার আছে অ্যাবাউট ইমেজ। তো ইমেজটা কোন জায়গায় আছে আমাদের অ্যাবাউটের অ্যাবাউট, আচ্ছা আমরা একটা মিস করছি মনে এখানে, হ্যাঁ ক্লাসটা ছিল আচ্ছা এটা রিসেট করি, এটা ছিল আমাদের অ্যাবাউট কন্টেন্ট, এই জায়গাটা ডট অ্যাবাউট কন্টেন্ট কী ছিল আমি দেখে আসি, অ্যাবাউট কন্টেন্ট ছিল, হ্যাঁ অ্যাবাউটের ভিতরে অ্যাবাউট কন্টেন্ট, ফাইলটা কিছু কমাই, তার ভিতরে ছিল আমাদের H4P, ওকে তার ভিতরে ছিল আমাদের অ্যাবাউট ইমেজ আর আফটারটা কোথায় বসবে, যেখানে অ্যাবাউট কন্টেন্ট শেষ তার ঠিক পরে। তো যেহেতু এটা আফটার আমরা এটা অ্যান্ড দিয়ে জুয়া লাগাবো, অ্যান্ড কোলন, ওকে আশা করি ঠিক আছে। এটা কাটলাম, এইটাও কেটে ফেলি, সেভ দিই। তো এখানে আমাদের কাজ করে কিনা, তখন আমাদের ঠিক আছে, তাহলে এটা কাজ করতেছে আমাদের এটা, তাহলে আমাদের অ্যাবাউট সেকশন হয়ে গেল। তারপরে আমার কোন সেকশন আছে, আমাদের নিচে 3টা বক্স দেওয়া আছে একটা আইকন সহ। তো আমাদের ফন্ট অসম আইকন প্রয়োজন, তো আমরা নিয়ে আসি, সার্চ দিই ফন্ট অসম, আমরা ডেস্কটপে যে আমাদের কোডটা কোথায় ছিল, প্রজেক্ট আমাদের ফাইনাল প্রজেক্ট অ্যাসেটস সিএসএস, এখানে ফোল্ডার ক্রিয়েট করবো, আমরা নাম দেবো কি প্লাগইনস। তো কোন প্লাগইনস আমাদের ফন্ট অসম, ফন্ট অসমের ভিতরে কী আছে আমাদের সিএসএস, মানে এভাবে বাক করলে সুবিধা আর কি। তো আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রি দিই বা ডাউনলোড দিতে পারি, ডাউনলোড। তারপরে কোথায় যাব আমরা, এই যে ডাউনলোড ফর দ্য ওয়েব, ফ্রি ফর ওয়েব, আমরা ওপেন দিয়ে দিই, যেহেতু এটা সেভ করার দরকার নেই, ডাউনলোড হোক। ওকে হওয়ার পরে ঢুকলাম সিএসএস, তার মধ্যে কোনটা অল মিন সিএসএস আমি ড্র্যাগ করে এখানে বসাই দিই। বাকি হলো কি আমাদের ফোল্ডারটা, আমি ব্যাক করি, আমাদের ওয়েব ফন্টস ফোল্ডার প্রয়োজন, এখানে বসাবো। ওকে তাহলে আমাদের ফাইলটা নেওয়া হয়ে গেল। আমি কোডটা আমরা লিঙ্ক করি HTML এ, কোথায় বসাবো, স্টাইলে বসে আগে লিঙ্ক অ্যাসেট সিএসএস প্লাগইনস ফন্ট অসম সিএসএস অল মিন সিএসএস। ওকে এখন আমাদের প্রয়োজন আইকন, তাহলে দ্রুত করার জন্য আমরা মানে র্যান্ডম আইকন নিয়ে আসি, আইকনসে গেলাম, ফ্রিতে গেলাম, কি ধরি আমরা ধরুন একটা আইকন নেই, তারপরে আমরা এই আইকনটা নিতে পারি, আর এখান থেকে আমরা এই আইকনটা নিই, আর আমরা মার্কআপ করে ফেলি। কন্টেইনার অ্যাবাউটের পরে আমরা কি দিতে পারি, ডট অ্যাবাউট বটম, কি আছে সিঙ্গেল অ্যাবাউট, একটা H4 নেই ধরুন আওয়ার হিস্ট্রি, একটা পি নেই ধরুন লরেম 20, একটা আমাদের এ আছে জাস্ট সিম্পল ডিজাইন, কি আছে রিড মোর। ওকে আমরা এটা কপি করি, 3টা কপি বানাই, একটা থেকে আওয়ার হিস্ট্রি আওয়ার মিশন, আরেকটা থেকে আওয়ার ভিশন। ওকে তো আমরা আইকন নিয়ে আসি, তো আমরা প্রথমে এই আইকন নেই জাস্ট দেখার জন্য, কাজ করলে তো পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। তারপর কোন আইকন আমাদের প্রয়োজন, আমাদের এই আইকনটা প্রয়োজন, জাস্ট আইকন, সেকেন্ড এটা বসাই। তারপরে কোনটা আছে আমাদের অ্যাড্রেস আইকন, তো আমরা 3 নম্বরে এটা বসাই দিই। তারপরে পেজটা রিফ্রেশ করি, দেখি আসে কিনা, আইকন চলে আসছে। তো আমরা কী করবো এখানে, আবার বটম একটা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 70 পিক্সেল, ডিসপ্লে গ্রিড
তারপর কি আছে আমাদের গ্রিড, টেমপ্লেট, কলামস, রিপিট, কটা হবে 3টা, 30% করে 3টা হবে। আর আমরা প্যাডিং দিয়ে দিই, সরি প্যাডিং না, কলাম গ্যাপ 30 পিক্সেল। ওকে, তাহলে আমাদের কি ফুললি জায়গা হয়েছে, আমাদের এখন জায়গা হয়ে গেছে। এখন আছে সিঙ্গেল অ্যাবাউটে কি দিতে পারি, টেক্সট লাইন সেন্টার। আর কি আছে আমাদের সিঙ্গেল অ্যাবাউটে যে আইটা আছে ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম 26। তারপরে যে H4টা আছে কি বলতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট ওয়েট 600 ফন্ট সাইজটা দিয়ে 30 পিক্সেল বেশি বড় হয়ে যায়, আমরা ছুটিয়ে রাখি। মার্জিন 20 পিক্সেল 0। ওকে, আর যে একটা আছে আমরা কি বলতে পারি, কালার FF7720, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ফন্ট সাইজ 18 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল, ডিসপ্লে দিতে হবে আমাদের ইনলাইন, নাহলে তো কাজ করবে না ব্লক। ওকে, ট্রানজিশন দিব আমরা 0.3s। আর যদি হোভার করা হয় তাহলে কি হবে, হোভার করলে আমরা কালার দিব ধরুন টমেটো। এখন চেঞ্জ কাজ হয়েছে আমাদের, এটা চলে আসলো এটা। তো আমি এগুলো কপি করি, কোথায় বসাবো আমরা, আমাদের যে অ্যাবাউটস আছে, তো যেহেতু একসাথেই আছে আমি নিচ থেকে আগে পেস্ট করি। প্রথম কি আছে আমাদের অ্যাবাউট বটম, কাট করলাম, কোথায় বসবে অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট ইমেজ, শেষ কোন জায়গায়, এই জায়গায় আমরা প্যারেন্ট কি ছিল অ্যাবাউট, আমরা অ্যাবাউটের পরে বসাবো। আমরা কি অ্যাবাউটের ভিতরে আসছি না বাইরে, দেখে আসি। আমরা অ্যাবাউটের এটা বাইরে রাখছি। ওকে, যেহেতু বাইরে আছে আমরা বাইরে বসাবো। তারপরে কি আছে আমাদের সিঙ্গেল অ্যাবাউট, সিঙ্গেল অ্যাবাউটটা কোথাও হবে আমাদের অ্যাবাউট বটমের ভিতরে। তারপরে আই, তারপরে আমাদের H4টা হবে কি আমাদের আই পরে, একটু সাবধানে করতে হবে আমাদের। তারপরে এ, কারণ যাতে ভুল না হয়, H4 বলে আমাদের যে এটা আছে। আর কি হবে অ্যান্ড কোলন হোভার, কোথায় হবে এখানে অ্যান্ড কোলন হোভার। আমি এগুলো ফেলে দিই, সেভটা আছে আমাদের রেডি, পেজটা রিফ্রেশ দিই। তো এখন আমাদের অ্যাবাউটটা কিন্তু রেডি হয়ে গেছে। ওকে ফাইন। তো এরপর কি সেকশন আছে আমাদের আমাদের আছে যে ফিচার যে সেকশনটা। তো ফিচার সেকশনটা একটু তখন চেঞ্জ করা আছে, আমরা ওইটা নিজে করার চেষ্টা করি, মানে একটু অন্যরকম ডিজাইন। আর এটা ফুল ওয়েট হবে আমাদের। তো আমরা কাজ করি, ফুল ওয়েট না দিলেও হবে, সমস্যা নেই। আমরা কন্টেনার দিয়ে শুরু করি, সেকশন নেই ডট ফিচার এরিয়া, তার ভিতরে কন্টেইনার, আমরা প্যাডিং ইউজ করবো না, আমরা নিজস্ব প্যাডিং ইউজ করবো। কি আছে আমাদের শেয়ার করুন, ফিচার একটা আছে আমাদের ফিচার কন্টেন্ট, আরটা কি আছে আমাদের ফিচার ফিচার IMG। ওকে, তারপরে এটা ব্ল্যাঙ্ক রাখবো, কিছু কাজে লাগাবো না। তো আমাদের কি লাগবে খেয়াল করুন, আমাদের একটা সেকশন টাইটেল প্রয়োজন। তো আমরা উপর থেকে নিয়ে আসি, সেকশন টাইটেল কোথায় আছে, এই যে আমাদের সেকশন টাইটেল, কপি করলাম, আমরা এইখানে বসাবো। ওকে, কি লেখা ছিল এটা আমাদের উই আর ডিজিটাল, তো আমরা বসাই দিই সেম লেখাটাই। অ্যাবাউট জায়গা উই আর ডিজিটাল, সরি। ওকে, তারপরে ফিচার কন্টে গেল। এখন এর নিচে কি আছে আমাদের, কি ধর একটা ফিচার্স ক্লাস ধরে, ফিচার্স, তার ভিতরে সিঙ্গেল ফিচার। আর ফিচার্স, আচ্ছা ফিচার্স বক্স নিয়ে নিই যাতে কমপ্লিট না করে, সিঙ্গেল ফিচার। হ্যাঁ, কি আছে আমাদের আইকন সহ, সরি কোথায় গেল, আইকন সহ বক্স আছে। তাহলে আমরা কাজ করি, ওইটাও নিয়ে আসি, আমরা সেম আছে আমরা ওইটাও ইউজ করি, শুধু আমাদের বাটন ছাড়া। আর আইকন তো আমরা পরে শিখতে পাবো, আমরা আগে আমার মার্কারটা ঠিক করে ফেলি, মানে ডিজাইন করে ফেলি, এগুলো তো পরে ইজিলি চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। কপি করলাম 2টা 3টা 4টা। ওকে, পেজটা রিফ্রেশ দিই, এখন চলে আসছে এটা। ওকে,
এখন আমরা একটু লাইভ কোড করব। কোথায় যাব আমরা? প্রথমে আমাদের ফিচার এরিয়া একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই #FF7720, সরি এখন তো হবে হালকা কালার F2 এখন আমরা একটা কাজ করে ফেলি। যেহেতু আমাদের এটা প্যাডিং প্রয়োজন, আমরা এখন বসাই দিই। আমাদের প্যাডিং কি বসে আমরা PT100 আর PB100, PT100 PB100। ওকে, রিফ্রেশ দিলাম। তারপর কি আছে? সেকশন ফিচার এরিয়া। আমি আগের জায়গায় কোডটা আবার লিখি। কি ছিল? ফিচার এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার #F2 ওকে। তারপরে আসি আমাদের কোন জায়গায় কন্টেনার ভিতরে ফিচার। আমরা কি লিখব? ডিসপ্লে গ্রিড, তারপরে গ্রিড টেমপ্লেট কলামস 50 অটো দিয়ে দিই, অটো। ওকে, তাহলে আমরা এই অবস্থায় আসলাম। আচ্ছা, অটো না দিয়ে আমরা অটো আমি এগুলো একটু বসাই দিই, তারপর দেখছি কি আর করা যায়। আমাদের একটা আরেকটা ফাইল লাগবে, নাম দিব কি _features.sh। এখানে বসাই। এখানে কি আছে ভিতরে? আর অলে গিয়ে আমাদের কল করতে হবে। এগুলো ফেটে দিই, দরকার নেই তো আমাদের। অলস আছে অ্যাড ইম্পোর্ট কি ছিল আমাদের? ফিচার্স। ওকে, তাহলে এক কাজ করতে পারি। আমার যেহেতু ডিটা ব্ল্যাঙ্ক আছে, কাজ করতেছে না। আমরা নর্মাল কাজ করার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, ক্রিয়েট পারি NBSP, মানে এটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক এর স্পেস দিলাম আর কি। আচ্ছা, এবারে কাজ করতেছে না, আমি একটু দেখতে হবে কি করা যায়। হ্যাঁ, আমি দেখে আসি। সিঙ্গেল ফিচার কন্টেন্ট ওকে। কলাম অটো দিতে হইতেছে না আমাদের। 50% দেখে আমি। আচ্ছা, 50% দিয়ে দিই, তাইলে হবে। হ্যাঁ, এটা কাজ করবে। ওকে, তাহলে কি আছে খেয়াল কর। আমাদের একটা ছবি আছে, উপরে একটা ওভারলে আছে। আচ্ছা, আমরা ওইটা লেআউট করে ফেলি। এখন আসি আমরা ফিচার কন্টেন্ট ফিচার বক্স। এখানে কি বলতে পারি? ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলামস কি ধরি? রিপিট টু কি ধরি? 48% দিয়ে দিই আমরা। তারপর কি দিব? কলাম গ্রিড গ্যাপ, যেহেতু আমার নিচেও প্রয়োজন, গ্রিড গ্যাপ 30 পিক্সেল, তাহলে সাথে এটা গ্যাপ পেয়ে গেল। তারপর সিঙ্গেল ফিচার কি বলতে পারি? টেক্সট লাইন সেন্টার লেফটে তাও। সিঙ্গেল ফিচারের মধ্যে যে ইয়াটা আছে H4 টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ মার্জিন 20 পিক্সেল 0। তাহলে এও থাও না 20 বেশি হয়ে যায়। দিলাম 10 দিয়ে দিই। আর আমার সিঙ্গেল ফিচার মার্জিন বটম দিতে পারি আমরা, একটা মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, এটা গ্যাপ চলে আসলো, এটা থাও। আমি ফিচার্সের নিচে বসাই। ফিচারের ভিতরে ফিচার বক্স, ফিচারের মধ্যে ফিচার বক্স দেওয়া আছে, তার মধ্যে সিঙ্গেল ফিচার তো এইটা ফিচার বক্সের মধ্যে সিঙ্গেল ফিচারের মধ্যে H4 জাস্ট এই পার্টটা। ওকে, এটা ফেলে দিই। ওকে, তো যেহেতু আমরা মাঝে মাঝে 30 বসাইছি, তার প্যাডিংটা একটু কম দিয়ে দিই আমরা। মানে প্যাডিং বটন দিব 70, যাতে ব্যালেন্স হয় এটা। ওকে, আচ্ছা, আমরা কি মিস করছি এখানে? ফিচার্সে করলাম, আচ্ছা 50%। এখন আমাদের কি আছে? ফিচার এরিয়া আমরা কি নিব? একটা পজিশন রিলেটিভ, তারপর কি নিব? পজিশন রিলেটিভ নিব যে ইন্ডেক্স। আচ্ছা, যে ইন্ডেক্স আচ্ছা এখন লাগবে না। আমরা একটা আফটার নিই। কি ধরি? পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট দিব আমরা ব্ল্যাঙ্ক। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব আমরা। ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ধরি? URL সিঙ্গেল কোটেশন //
অ্যাসেটস স্ল্যাশ আচ্ছা কি আছে আমাদের আইএমজি স্ল্যাশ কি ছিল আমাদের ফিচার 1। আচ্ছা আমাদের একটা অ্যাসেট দিয়ে দিই আমরা, অ্যাসেট যাতে কাজটা করে। আচ্ছা উইডথ দিব আমরা কত 100%, হাইট দিয়ে দিই 100%, রাইট কি হবে 0, টপ হবে 0, তারপরে হবে গিয়া ব্যাকগ্রাউন্ড সাইজটা হবে গিয়া ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দিই আমরা কভার। দেখি কিছু আসে কিনা আমাদের। আচ্ছা আসছে, ফুল চলে আসছে, কারণ কি আমরা দিয়েছি 100%, আমাদের কি লাগবে 50% লাগবে, যেমন অর্ধেক চলে আসছে এটা। তো আমরা এক কাজ করি, আমরা দিছি আমরা এটাকে আমরা বানাই আমরা 45 দিয়ে দিই, 45 দিলাম। আর কলাম গ্যাপ দিয়ে দিই আমরা কলাম গ্যাপ, বাকি 5% গ্যাপ পাবে। গ্যাপটা আছে, দেখি কেন পাইল না। ফিচার কন্টেন্ট ফিচার আমরা 40% কলাম গ্যাপ যদি পিক্সেল দিই 40-30 পিক্সেল, কোনো একটা সমস্যার জন্য। আচ্ছা যদি এইটা কমাই, আচ্ছা এটা কমাইলে হবে, আমাদের সমস্যা নেই, আমরা উল্টা কমাইতে পারি, 45 দিয়ে দিই। ওকে এখন ঠিক আছে মোটামুটি। এখন একটা ওভারলে প্রয়োজন, তাইলে আমাদের আবার কি লাগবে, একটা আফটার প্রয়োজন। তাইলে আমাদের যেখানে বিফোর আফটার শেষ আমরা কিনি আর একটা অ্যান্ড কোলন বিফোর। তো সেম কোডটা তো আমার আবার প্রয়োজন, আমি এগুলো কপি করতে পারি। কী হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখন কী হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে, ধরুন হ্যাশ 333, উইডথ হবে 50%, হাইট রাইট 0, এগুলো তো প্রয়োজন নেই। অপাসিটি দিব আমরা ধরুন 0.75, জেড ইন্ডেক্স 2 দিব। আচ্ছা জেড ইন্ডেক্স 2 বিফোরটা আমাদের ছবির উপরে আসবে, জেড ইন্ডেক্স। আচ্ছা এটা দিয়ে আমরা জেড ইন্ডেক্স -1। আচ্ছা দেখি কীভাবে আনা যায় এটা। আমরা কি বসাইছিলাম বিফোর, আমাদের উদ্দেশ্য হচ্ছে বিফোর কি আছে আমাদের কালারটা দিয়ে আমরা জেড ইন্ডেক্স -1 দিই। আর আফটার কি আছে আমাদের 1 2 1 দিলাম। আর বিফোর দিয়ে আমরা আবার এটা উঠতেছে না কেন। আচ্ছা আমরা দেখি আবার বিফোর। আচ্ছা আমাদের সব কিছু ঠিক ছিল, আমরা একটা ভুল করছিলাম এখানে। ভুলটা ছিল এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে আসলে, তাহলে খেয়াল করো এখন তো ঠিক মতো আসতেছে এখন। তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল। চাইলে আপনি আরও ডিজাইন করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আগের ক্লাসে আমরা বাকি সেশনও দেখে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।